সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন দুইমুখী হৃদয় রেখা চমকে দেবে আপনার ভাগ্য। তো দুইমুখী হৃদয় রেখা যাদের আছে তাদের কিভাবে ভাগ্য চমকে দিতে পারে, এমনকি এই হৃদয় রেখা দুইমুখী থাকলে কি হবে, বা হৃদয় রেখায় কি ধরনের রেখা থাকবে, কত বছরে আপনি উন্নতি করবেন, কত বছর বয়সে মানসিক আঘাত পাবেন, বা কত বছর বয়সে আপনি শত্রু কর্তৃক ক্ষতিগ্রস্ত হবেন, এই সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। অর্থাৎ হৃদয় রেখার যাবতীয় গুণ এবং ত্রুটি বা দোষ, সেই সঙ্গে এর থেকে পরিত্রাণের উপায় কি। অর্থাৎ হৃদয় রেখা দুইমুখী থাকলে যে চমকে দেবে আপনার ভাগ্য, তো সে ভাগ্য ধরুন চমকে দিল, আপনি ধনী জন্মন্দিত প্রতিষ্ঠিত হলেন, সেইটি কতটা ধরে রাখতে পারবেন, বা কোন ধরনের ত্রুটি থাকলে সেই চমকপ্রদ ভাগ্য আবার মুহূর্তের মধ্যে নিষ্প্রভ হয়ে যেতে পারে, বা মোমবাতি জ্বলে উঠছে বা কারেন্ট চলে গেলে যেমন ঘর অন্ধকার, এমনকি অমাবস্যার রাতে যেমন একেবারে ঘুরকুটে অন্ধকার হয়ে যায় সারা দুনিয়া, বা সূর্য অস্ত গেলে যেমন জগৎ অন্ধকার হয়ে যায়, এমনি আপনার জীবনে কখনো অন্ধকারের অমানিসা নেমে আসবে কিনা, এমনকি যদি নেমে আসার কোনো যোগ থাকে তা থেকে পরিত্রাণের উপায় কি, এই সকল কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের আয়োজন হচ্ছে দুইমুখী হৃদয় রেখা চমকে দেবে আপনার ভাগ্য। তো কিভাবে দুইমুখী হৃদয় রেখা ভাগ্য চমকে দিতে পারে, এক্ষেত্রে আমরা প্রথমে আসবো 1 নাম্বার হাত। তো দেখুন, 1 নাম্বার হাতে কিন্তু আয়ু রেখা, শিরোরেখা, ভাগ্য রেখা এবং হৃদয় রেখা, এই 4টি রেখাই কিন্তু অঙ্কিত আছে। তো এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখার কোনো শাখা রেখা দ্বিখণ্ডিত হয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, আর একটি যদি শনি এবং বৃহস্পতির আঙুলের মাঝ বরাবর যায়, তাহলে একে দ্বিখণ্ডিত বা দুইমুখী হৃদয় রেখা বলে, যাকে ভি চিহ্ন, এক কথায় বিজয়ের চিহ্ন। অর্থাৎ তারা বিজয়ী হবেই। তো বিজয়ী যে হবেন, এটি আপনারা কোন দিক থেকে হবেন বা কিভাবে আপনারা বিজয়ী হবেন। আপনাদের হৃদয় রেখার মাথায় ভি চিহ্ন আছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই ভি চিহ্নিত হয়ে এই শাখা রেখাটি যদি রাহুর ক্ষেত্রে যায় কোনো ক্রমে, তাহলে কিন্তু এইটি বিজয় নয় বরং পরাজয় ঘটিয়ে দেবে। অর্থাৎ মস্তিষ্ক বিকৃত করে দেবে, পাগল করে দিতে পারে, মস্তিষ্কের কোনো রোগে ভুগতে হতে পারে, ব্রেন স্ট্রোকে হয়তো আপনাকে মানে পড়ে থাকতে হতে পারে, এমনকি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব ধূলিসাৎ করে দিয়ে একেবারে নিঃস্ব করে দিতে পারে। তো এটি আমাদের কিন্তু বোঝার চেষ্টা করতে হবে যে হৃদয় রেখা যে ভি চিহ্নিত হলো বা দ্বিখণ্ডিত হলো বা দুই শাখা হলো, দুইমুখী হলো, এটি রাহুর ক্ষেত্রে গেল কিনা বা গিয়ে শিরোরেখায় মিলিত হলো কিনা। এটি যদি শিরোরেখায় যা মিলিত হয় বা রাহুর ক্ষেত্রে যায়, এক্ষেত্রে কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলবে। অর্থাৎ জীবনটাকে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে, বা সূর্য অস্ত গেলে যেমন অন্ধকার, জীবনটা কিন্তু তেমন অন্ধকার হয়ে যেতে পারে, ঘর থেকে ভাগ্য লক্ষ্মী বিদায় নিতে পারে। তো দর্শকবৃন্দ, আমরা এই রেখাটিকে মুছে ফেলি, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুইমুখী হৃদয় রেখা চমকে দেবে আপনার ভাগ্য। যদিও এর মধ্যে কিন্তু এসেই যায় যে হ্যাঁ, যদি আমার তো ভি চিহ্নিত আছে হাতে, হৃদয় রেখা দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু আমি কেন আমার ভাগ্য চমকালো না, বা কারেন্ট আসার মতো বা লাইটের মতো ফোকাস হলো না, বা জীবন আলোকিত হলো না, বা ধরুন আপনি সারা জীবন সেই মধ্যাহ্নের সূর্যের ন্যায় মার্তণ্ডধারী মানে সুনাম যশ খ্যাতিতে পরিপূর্ণ হলাম না। অর্থাৎ হৃদয় রেখা দ্বিখণ্ডিত হয়ে শিরোরেখা বা রাহুর ক্ষেত্রে যাওয়া, এটি কিন্তু কখনোই আপনার জীবনকে আলোকিত করবে না, এটি অধঃপতনের দিকে নিয়ে যাবে দিন দিন। তো আমরা ওই অংশকে বাদ দিলাম, বাদ দিয়ে এবার আসি যদি হৃদয় রেখার শাখা বৃহস্পতির ক্ষেত্রে যায়, আর একটি মূল হৃদয় রেখা সেটি বৃহস্পতি এবং শনির আঙ্গুলের মাঝ বরাবর পর্যন্ত যাবে।
তার আগ থেকে ঠিক রবির ক্ষেত্র কাছাকাছি বা রবির ক্ষেত্রের মধ্য থেকে রেখাটি দ্বিখণ্ডিত হবে। দ্বিখণ্ডিত হয়ে যদি এই রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে যায়, আর বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল, জব, জাল চিহ্ন অঙ্কিত না থাকে, বৃহস্পতির ক্ষেত্রটি কালচে আভা যুক্ত না থাকে, বৃহস্পতির আঙ্গুলটি যদি বেমানান না হয়, কোনো রকম আঙ্গুলে তিল, জব চিহ্ন না থাকে, বৃহস্পতির আঙ্গুলটি শনির দিকে বক্র বা শুক্রের দিকে বক্র বা সামনে বক্র বা পিছনে হেলানো যদি না থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সুনাম যশ প্রতিষ্ঠা দিন দিন বৃদ্ধি পাবে, মন মানসিকতা দিন দিন উন্নত থেকে উন্নততর হবে, পিতামাতার একক আশীর্বাদ পাবেন, সৎ পথে উপার্জন করবেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ নিয়ে চমকে দেবে আপনার ভাগ্য। অর্থাৎ যেদিকে হাত দেবেন সেই দিক থেকেই কম বেশি সফলতা পাবেন, যার ফলে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ কিন্তু এই ভি চিহ্ন অর্থাৎ বিজয় চিহ্ন কিন্তু আপনার পূর্ণ করবে। তো এইবার আপনার স্বপ্ন থাকতে পারে মস্ত বড় ব্যবসায়ী হব, বা মস্ত বড় বা ভালো কোনো সরকারি চাকরি করব, এমনকি দৃষ্টিনন্দিত গৃহবাড়ি করব, সেই সঙ্গে মনোরম যানবাহনে চলব, এই সকল স্বপ্ন কিন্তু পূর্ণ করতে পারে। যেহেতু ভি চিহ্ন মানে বিজয় সূচক চিহ্ন, আপনি যেখানে যাবেন জয়ী হয়ে আসবেন, সে যুদ্ধে হোক, সে ব্যবসায় হোক, সে কর্মে হোক বা লেখাপড়ায় হোক, যেখানেই যাবেন আপনি জয়ী হবেন। কিন্তু জয়ী হওয়ার পথটি হবে সততার পথ, মানে অসৎ পথে জয়ী হবেন না। জয়ী হওয়া তো কত রকম আছে, আমি অমুককে খুন করব, অর্থাৎ রিভলভারের ট্রিগার টেনে আমি খুন করে চলে আসলাম, বেশ আমি জয়ী হয়ে গেলাম, এটিকে কিন্তু জয়ী হওয়া বলে না। আপনি পাপস্থ হলেন, হয়তো একজনের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাকে জেলে ঢুকালেন, এটি কিন্তু জয় বলে না, এটি বরং আপনি পাপ কাজে লিপ্ত হলেন। তো এই হৃদয় রেখার কোনো শাখা রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, সেই ব্যক্তি কোনো ক্রমেই কোনো পাপ কাজ বা অন্যায় অবিচার পথে কখনো ধনী হবে না। আর যখনই অন্যায় অবিচার পথে অবলম্বন করবে না, সৎ পথে যখন উপার্জন করবে, তখন তার উপার্জিত অর্থ মজবুত ভিত গড়তে সক্ষম করবে, যার ফলে চমকে দেবে আপনার ভাগ্য। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায় যে হ্যাঁ, আমাদের যে ভি চিহ্ন রবির ক্ষেত্র থেকেই শুরু হলো, তো যদি রবির ক্ষেত্র থেকে শুরু হয় তাহলে কিন্তু যেমন আপনি ভাগ্য চমকে দেবে, তেমনি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতেও কিন্তু চমকে দেবে। আর যেহেতু হৃদয় রেখার শাখা রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে গেছে, সেহেতু আপনাকে কিন্তু নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বেও মজবুত আসন গেড়ে বসতে সক্ষম করাবে। নেতৃত্ব বলতে শুধু যে রাজনৈতিক নেতা তা নয়, আপনি হয়তো কর্ম করেন, সেই কর্মের মানে সবার মধ্যে প্রধান, বা আপনি কর্মের সেই প্রতিষ্ঠান প্রধান, বা কর্মের শ্রমিকদের মধ্যে আপনি শ্রমিক নেতা, বা ধরুন সংসারের মধ্যে আপনি সংসারের কর্তা ব্যক্তি, এমনটি আপনাকে কিন্তু করবে। সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে। অর্থাৎ হৃদ মাঝারকে শান্তিতে রাখার জন্য যত রকম পদ্ধতি আছে সকল কিছু আপনাকে পূর্ণ করে দেবে। অর্থাৎ হৃদয়ে যখন শান্তি থাকবে, অর্থাৎ হৃদয় রেখা মানে মনের রেখা, মনে যখন শান্তি থাকবে, সুখ থাকবে, অর্থাৎ মনে যখন সুখ থাকবে, শান্তি থাকবে, আর ওদিকে সমৃদ্ধিময় ভাগ্য থাকবে, ভাগ্য দিন দিন যখন উপরের দিকে উঠবে, তখন কিন্তু চমকে দেবে আপনার ভাগ্য, নচেত কিন্তু নয়। অর্থাৎ ভাগ্য চমকাতে গেলে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ভাই বোন, আত্মীয় পরিজন, পিতা মাতা, ব্লাড রিলেটেড যারা আছে সবাইকে নিয়ে ভালো থাকা মানেই হচ্ছে চমকালো বা জমকালো জীবন। তো এই হৃদয় রেখার শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে এবং শনি আর বৃহস্পতির মাঝ বরাবর যদি আরেকটি রেখা যায়, তাহলে অবশ্যই মানে ভাই বোন, আত্মীয় পরিজনের সকলের হিতাকাঙ্ক্ষী হবেন, সকলের চোখের মধ্যমণি হবেন, এমনকি সেই সংসারের উপরে একক কর্তৃত্ব থাকবে, সবাইকে বড় করার মানসিকতা থাকবে, সৎ পথে উপার্জন করে আপনি আপনার ভাগ্যকে চমকাতে সক্ষম হবেন। এবার দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই উন্নতিটা বা আমার ভাগ্যটা চমকাবে কত বছর বয়সে? এক্ষেত্রে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে, আপনারা 2 নাম্বার হাতের দিকে লক্ষ্য করুন। দেখুন, যদি হৃদয় রেখা থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা এই বুধের ক্ষেত্রে যায়,
বা ধরুন রবির ক্ষেত্রে যায় বা শনির ক্ষেত্রে যায়, এভাবে যদি হৃদয় রেখা থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে ধরে নিতে হবে যে হৃদয় রেখা থেকে কোনো রেখা, ঊর্ধ্বগামী রেখা যদি আপনার, এই আমি তিনটি ভাগে ভাগ করলাম, যদি কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুলের মাঝের আগে যদি কখনো ঊর্ধ্বগামী রেখা হয়, তাহলে এই অংশটুকুকে 25 বছরে রূপান্তর করা হবে। তো আপনার ভাগ্য কখন চমকে দেবে? তো ঊর্ধ্বগামী রেখাটি যদি মাঝ বরাবর হয়, তাহলে 25 বছরে অর্ধেক 12.5 বছরে আপনার জীবন চমকানো শুরু করবে। যদি এটি অনামিকা এবং কনিষ্ঠার মাঝ বরাবর যে রেখাটি টেনেছি, এই রেখার কাছাকাছি এসে যদি ঊর্ধ্বগামী রেখা হয়, তাহলে ধরুন 25-এর আগে 24-23 বছর থেকে ভাগ্য উন্নতি বা চমকে দেবে আপনার ভাগ্য। এমনকি যদি এই খণ্ড পার হয়ে রবির ক্ষেত্রে গিয়ে ঊর্ধ্বগামী রেখা হয়, তাহলে 25 থেকে 50 বছর, অর্থাৎ এইটা হচ্ছে 25 বছর, এইটা 50 বছর, এই 50 বছর ধরুন এখানে মাঝ বরাবর রেখা উঠলো, তাহলে 37.5 বছরে গিয়ে আপনার ভাগ্য চমকে দিবে। অর্থাৎ এখানে কত দূরে যেতে পারে এটা আপনারা স্কেল ধরে মাপ দিয়ে নিতে পারবেন যে আপনার ভাগ্য কোন বছরে চমকে দেবে। সেই সঙ্গে পরবর্তী অংশ হচ্ছে 75 বছর। এই বৃহস্পতির আঙ্গুল আর শনির আঙ্গুলের মাঝ বরাবর হৃদয় রেখার এখানে যদি কোনো ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে 75 বছর অর্থাৎ 50 থেকে 75 বছর বয়সের মধ্যে আপনার ভাগ্যকে চমকে দেবে। তো লক্ষ্য রাখতে হবে যে এই হৃদয় রেখাটি কোথাও ভাঙা আছে কিনা, কোথাও হৃদয় রেখার উপরে জব চিহ্ন আছে কিনা, বা হৃদয় রেখার উপর ক্রস চিহ্ন বা জাল চিহ্ন অঙ্কিত আছে কিনা, কাটাকাটি আছে কিনা, যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এই ভাগ্যে সেই বয়সে গিয়ে কোনো না কোনো ভাবে বাধা আসতে পারে। অর্থাৎ সর্বপ্রথম হৃদয় অর্থাৎ মানসিক আঘাত এমন হতে পারে যে আপনার পিতাকে হারাতে হলো। ধরুন প্রথম ক্রসটি বা একটি তিল চিহ্ন অঙ্কিত হলো 25 বছর বয়সে, এবং এখানে ক্রস চিহ্ন এসে উঠলো, তো সেক্ষেত্রে কি হবে যে আপনার হয়তো পিতামাতার কাউকে হারাতে হলো। তো ধরুন আপনার গৃহকর্তা বা আপনার জীবনে উন্নতির কারক হচ্ছে পিতা, পিতাহারা সন্তান মানে নীলহারা পাখি, বা সমুদ্রে ধরুন হারিয়ে যাওয়া নৌকা বা জাহাজ, দিকভুলা, এক কথায় মানে মাঝিহীন নৌকা। তো যখন আপনার গার্জিয়ান নেই, আপনার মাথার উপর ছাদ নেই, অর্থাৎ পিতা নেই, আর তাছাড়া পিতা মাতা যখন মারা যায়, মানুষ বলে যে 10 দশা না হলে কিন্তু গুরু দশা হয় না। অর্থাৎ জীবনের একটা বড় আঘাত কিন্তু সে সময় আসবে, যত বড় মস্ত বড় ধনী মানুষই হন না কেন, যে বয়সে পিতা মাতাকে হারাতে হবে, দেখবেন সেই বছর অবশ্যই অবশ্যই ভাগ্যের অবনতি ঘটবে। অর্থাৎ 10 দশার কোনো না কোনো দশা আপনার উপর লাগবে, তবেই না আপনার গুণ দশা হবে। তো ধরুন আপনি সেই অল্প বয়সে পিতাকে হারালেন, একটি ধাক্কা খেলেন, সেখান থেকে আপনাকে সংগ্রাম করে তারপরে উঠতে হবে। এমনকি লেখাপড়ায় বাধা আসতে পারে, কর্মে বাধা আসতে পারে, পিতার ব্যবসা আপনাকে দেখতে গিয়ে ব্যবসায় লোকসান গুনতে হতে পারে, আপনি তো ব্যবসায়ী হয়ে পারেননি বা ব্যবসা শেখেননি, এমনকি ব্যবসা করতে গিয়ে বাকি দিয়ে বা হয়তো ধার দেনায় পড়ে, ধার কর্জে পড়ে, ঋণ নিয়ে আপনি দিন দিন অধপতনের দিকে ধাবিত হলেন। অর্থাৎ জীবন কিন্তু ওখানেই থমকে দিতে পারে, চমকে দেওয়ার ক্ষেত্রে বরং আপনাকে নামিয়ে ফেলতে পারে। তাছাড়া ধরুন 50 বছর বয়সের মধ্যে আপনি বিবাহিত জীবন যাপন করছেন, এই সময় দেখা গেল আপনার জীবন সঙ্গী হয়তো অপরের সঙ্গে চলে গেল বা চিরস্থায়ী ভাবে চলে গেল। জীবনে এমন হলো হয়তো দুজনের মধ্যে কলহ গন্ডগোলের মধ্যে জীবন সাথী বা জীবন সঙ্গী আত্মহত্যা করলো। এইবার মামলা হলো, আপনি গ্রেপ্তার হলেন, এদিকে ব্যবসা বাণিজ্য কর্ম, আপনি গ্রেপ্তার হলেন, জেল খাটলেন, কর্মচ্যুতি ঘটলো, এদিকে ব্যবসা বাণিজ্য কিন্তু শ্রমিক কর্মচারীরা লুটে নিল, বা আপনার ধন সম্পদ সম্পত্তি যা ছিল সব কিন্তু শত্রুরা আত্মসাৎ করলো। এইবার আপনি মাঝপথে গিয়ে কিন্তু জীবন বিপন্ন হয়ে যেতে পারে। এমনকি শেষ জীবনে আপনাকেও কিন্তু 75 বছর, 50 থেকে 75 বছর, যখন সন্তান সন্ততি নিয়ে মনোবেদনা, সন্তানরা অবাধ্য, সন্তান নেশায় আকৃষ্ট, সন্তান লেখাপড়া করছে না, সন্তান হয়তো ভিন্ন জাতির কোনো নারীকে নিয়ে আসছে বা ভিন্ন জাতির কোনো পুরুষকে বিবাহ করেছে প্রেম করে, তা নিয়ে ঝুট ঝামেলা, মামলা মোকদ্দমা, সন্তান মামলা খেয়েছে, সন্তান জেলে ঢুকেছে, বা ধরুন আপনার সন্তান আপনার নেশা
জাতীয় কোনো দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে আপনার ধন সম্পদ সম্পত্তি নষ্ট করছে এবং আপনার মনোকষ্ট দিন দিন বাড়িয়ে তুলছে। এমনটি কিন্তু এই হৃদয় রেখার অশুভ চিহ্ন, বিশেষ করে তিল, জব, চাল চিহ্ন বা ক্রস চিহ্ন, ভাঙা হৃদয় রেখা, এগুলো কিন্তু ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যদি হৃদয় রেখার নিচে আমরা যে বয়সটি বললাম, ধরুন 25, 50, এই 75, এইবার হৃদয় রেখার নিচেই ধরুন শাখা রেখা, নিচের দিকে শাখা রেখা বেরোয় গেল, এভাবে একেবারে করাতের দাঁতের মতো বা একের অধিক, যে বয়সে বের হবে সেই বয়সে কিন্তু শত্রু কর্তৃক আঘাত খেতে হবে, বিশেষ করে শত্রুর আক্রোশে ক্ষতিগ্রস্ত হতে হবে। তো এমন হতে পারে যে সেই বয়সে 25 বছর বয়সে শত্রু কর্তৃক আপনি আঘাত পেলেন, শত্রু কর্তৃক আপনাকে বিপথে বা বিপদগামী করলো, বন্ধুরা শত্রু বেশে আপনাকে নেশায় আকৃষ্ট করলো বা আপনার পিতৃধন সম্পদ সম্পত্তি হরণ করার চেষ্টা করলো, সেই সঙ্গে হয়তো 50 বছরের দিকে শত্রুর আক্রোশে আপনার ভূমি সম্পত্তি নষ্ট হলো, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলো, ঘটে তারপরে জীবন বিপর্যস্ত করে তুললো, বা শেষ জীবনে সন্তান সন্ততিরা অবাধ্য হলো, সন্তানদের সাথে শত্রুরা হাত মিলিয়ে তারপর সন্তানদের বিপদগামী করার চেষ্টা করলো, এমনকি আপনার ধন সম্পদ সম্পত্তি আত্মসাৎ করলো। অর্থাৎ হৃদয় রেখা থেকে অধোগামী অর্থাৎ নিম্নগামী কোন রেখা যে বয়সে বের হবে সেই বয়সে শত্রু দ্বারা আঘাতপ্রাপ্ত হতে হবে, বা শত্রুর বিশেষ করে চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ বা ডাকাতি, এই সকল দিকে কিন্তু ধন সম্পদ নষ্ট হতে পারে বা কিডন্যাপ হতে পারেন, বা ধরুন আপনার বিশেষ করে তোলা আদায়কারীর খপ্পরে পড়তে পারেন, এমনকি মামলাবাজদের খপ্পরে পড়েও কিন্তু যথাসর্বস্ব হারাতে হতে পারে। সেই সঙ্গে আপনার মন মানসিকতা, যেহেতু হৃদয় রেখা থেকে অধোগামী রেখা বের হয়েছে, অর্থাৎ মন ভাঙ্গা, অর্থ ভাঙ্গা, এমনকি শরীর ভাঙ্গা, সকল কিছুই ভেঙে চুরমার করে দিতে পারে। মনে রাখবেন, মন যখন ভেঙে যাবে, মন মানসিকতা যখন প্রফুল্ল থাকবে না, তখন কিন্তু আপনার কাজে মন বসবে না, আর কাজে যখন মন বসবে না তখন কিন্তু কর্মচ্যুতি ঘটে যেতে পারে, ব্যবসায় মন না বসার কারণে ব্যবসায় লোকসান গুনতে হতে পারে, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হতে পারে, যার ফলে আপনার হাতে ভি চিহ্ন, বিজয়ের চিহ্ন আছে, কিন্তু আপনি দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হচ্ছেন বা মানবেতর জীবনযাপন করছেন, বা সেই ভাগ্য চমকে দেওয়ার ক্ষেত্রে বরং কারেন্ট চলে যাওয়ার মতো মুহূর্তের মধ্যে অন্ধকারের অমানিসা নেমে আসতে পারে, এমনকি সূর্য অস্ত যাওয়ার মতো রাত হয়ে যেতে পারে, বা আপনার জীবনে কোনো কলঙ্ক কিন্তু বা কোনো কলঙ্কের দাগ আপনার জীবনে আসতে পারে, যে কলঙ্ক আর জীবনে মোছার কোনো পথ নাও থাকতে পারে। অর্থাৎ হৃদয় রেখা মানসিক আঘাত নির্দেশ করবে। তো যখনই মন মানসিকতাকে ভেঙে চুরমার করে দেবে, তখন কিন্তু আপনার সেই মনই চাইবে না যে আমি একটা ভালো বাড়ি করি, একটা ভালো গাড়ি করি বা করেছি, আমি এটিরও এর আর যত্ন আহ্বান করার মন মানসিকতা নেই। গাড়িটি গ্যারেজে পড়ে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িটির যত্ন করা হচ্ছে না, বাড়িটি দিন দিন নষ্ট হচ্ছে, এমনকি তার সারাই করা হচ্ছে না, দেখভাল করা হচ্ছে না, সর্বশেষ বাড়িতে ভাড়াটিয়া উঠছে না, আর ওই দিন দিন ওই বাড়িটা পরিত্যক্ত বাড়ি হিসাবে ঘোষণা হচ্ছে। অর্থাৎ মন যদি প্রফুল্ল থাকে, আপনার কাজে মন বসবে বা ব্যবসায় মন বসবে, সংসারের প্রতি মন বসবে। যখন আপনার সংসার, কর্ম, ব্যবসা সকল দিকে যখন মন থাকবে, প্রফুল্ল মনে যখন সকল দিকে দৃষ্টি দিতে পারবেন, তখন কিন্তু সন্তানরা কি করছে সেদিকে নজর থাকবে, স্ত্রী বা স্বামী কি করছে সেদিকে নজর থাকবে, পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর থাকবে, এমনকি ভাই বোনরা কে কেমন করছে সেদিকেও কিন্তু নজর থাকবে। অর্থাৎ গোটা পরিবারকে নিয়ে আপনি বড় হওয়ার মানসিকতা আপনার মধ্যে জন্মাবে, তখনই কিন্তু আপনার চমকে দেবে ভাগ্য, বা মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন আপনার সংসারের মধ্যে, এবং আপনার সংসারে দেখবেন সেই নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আপনার হাতের মুঠোয় আসবে। যেহেতু বিজয় চিহ্ন আপনার হৃদয় রেখায় রয়েছে, অর্থাৎ বিজয়ী আপনি হবেন, কিন্তু সেই বিজয়ী হওয়ার পথে যে বাধাগুলো আসতে পারে সে কিন্তু এই সকল দিকে আসতে পারে। তো দর্শকবৃন্দ, আপনাদের অনেক প্রশ্ন এতক্ষণ জেগে গেছে যে হ্যাঁ,
আমার চিহ্ন আছে কিন্তু আমার ভাগ্য চমকালো না, বা আমি বিজয়ী হলাম না, আমি কিন্তু সংসারের একক কর্তৃত্ব পেলাম না, আমার ভাই বরং আমার ধন সম্পদ আত্মসাৎ করেছে, আমার স্ত্রী আমি বিদেশ থেকে উপার্জন করে টাকা পাঠিয়েছি সেটি বরং নষ্ট করে ফেলেছে বা সেটি নিয়ে চলে গিয়েছে, এমনটি কিন্তু আপনাদের জীবনে বা এই বর্তমান যুগে অহরহ ঘটছে। তো এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আমার চিহ্ন থাকা সত্ত্বেও কেন আমার এই বিজয় হলো না বা ভাগ্য চমকালো না, ভাগ্য কেন আমার এই সারা জীবন ধরে পরিশ্রম করলাম অথচ কিছুই করতে পারলাম না কেন? এমনকি মানবেতর জীবনযাপন করতে হচ্ছে কেন? তো আমি সর্বপ্রথম কিন্তু বলেছিলাম যে এই হৃদয় রেখার শাখা রেখা যদি রাহুর ক্ষেত্রে যায় বা শিরোরেখার সঙ্গে মিলিত হয়, এটি কিন্তু মস্তিষ্ক বিকৃতি ঘটাবে, এটিও অশুভ চিহ্ন। অর্থাৎ এই শাখা রেখা নিম্নগামী যদি রেখা থাকে আর হৃদয় রেখায় যদি কোনো রকম তিল বিন্দু ক্রস বা জাল চিহ্ন থাকে, ঊর্ধ্বগামী প্রত্যেকটা রেখাই কিন্তু শুভ ফল দেবে, কিন্তু নিম্নগামী যে রেখাগুলো আছে এই নিম্নগামী রেখা তিল চিহ্ন, জপ চিহ্ন, ভাঙা চিহ্ন, এমনকি যদি শিরোরেখার সঙ্গে শাখা রেখা বেরিয়ে আসে বা রাহুর ক্ষেত্রে যায়, এগুলো কিন্তু হৃদয় রেখার অশুভ চিহ্ন। এগুলো ভাগ্যকে চমকানোর বদৌলতে বরং আরো অন্ধকারে ফেলে দেবে। তো এর থেকে পরিত্রাণের জন্য আমরা কি করব? এক্ষেত্রে আমি বলবো যে আপনারা পান্না রত্নটি ধারণ করবেন। যদি হৃদয় রেখার কোনো রকম ত্রুটি থাকে, কোনো রকম ভাঙা থাকে, হৃদয় রেখার কোনো শাখা রেখা বেরিয়ে নিম্নগামী হয়ে থাকে, হৃদয় রেখার উপরে তিল থাকে, জপ চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে, অর্থাৎ কোন রকম অশুভ চিহ্ন যদি হৃদয় রেখার উপর থেকে থাকে বা হৃদয় রেখার শাখা শিরোরেখা বা রাহুর ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে আপনারা পান্না রত্ন ধারণ করবেন। কিন্তু ভুল ক্রমেও পান্না রত্ন ধারণ করার সময় লক্ষ্য রাখবেন যে আপনাদের হাতে গোমেদ রত্ন আছে কিনা। যদি গোমেদ থাকে তাহলে গোমেদটিকে খুলে রেখে তারপর পান্না রত্ন ধারণ করতে হবে। গোমেদের সঙ্গে পান্না রত্ন কখনোই পরিধান করবেন না, তাহলে কিন্তু আপনার সেই ভাগ্য চমকানোর বদৌলতে উল্টে আরো কিন্তু মুহূর্তের মধ্যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার মতো অন্ধকার হবে বা ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নেবে। মন মানসিকতাকে ভালো করার জন্য যে পান্না পড়েছেন সেই পান্না বরং আরো সূর্য গ্রহণের ন্যায় আপনার মন মানসিকতাকে আরো গ্রাস করবে। তো একমাত্র রাহুর গোমেদ ব্যতি রেখে শুধুমাত্র পান্না আপনারা পরিধান করবেন, বা পান্নার সাথে অন্য পাথর আপনারা পরিধান করতে পারেন, কিন্তু গোমেদ পাথর ব্যতি রেখে গোমেদ যেন কোনো ক্রমে পান্নার সঙ্গে না থাকে। অনেকে আবার প্রশ্ন করেন যে হ্যাঁ আমি গোমেদ তো বাহুতে পড়েছি, পান্না আঙুলে পড়েছি। ওরে একটি মাত্রই তো দেহ, রত্ন পরার তিনটি জায়গা, এই সর্বপ্রথম জায়গা হচ্ছে গলা, দ্বিতীয় জায়গা বাহু, 3 নাম্বার হচ্ছে আঙুল। অর্থাৎ 3 জায়গায় পড়লে যে তার রাহুর অশুভ প্রভাবটা বুধের পান্নার উপর পড়বে না এমনটি কিন্তু নয়। অর্থাৎ শরীরে টোটালেই থাকতে পারবে না, এমনকি গৃহেও প্রয়োজনে রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র পান্না পরিধান করুন, দেখবেন অশুভ ফল দূরীভূত হবে এবং চমকে দেবে আপনাদের ভাগ্য। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃত পক্ষে এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, চমকে উঠুক আপনাদের ভাগ্য, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।